আল্লাহ পাক বলেন যে যেই দিন থেকে আমি পৃথিবীতে সূর্যের আলো দিয়েছি, যেই দিন থেকে চন্দ্র উঠেছে পৃথিবীর বুকে, সেই দিন থেকে আমি আরবি 12 মাস সেট করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি 12 মাসের মধ্যে রমজান মাস আছে না নাই? তাহলে বোঝা গেল পৃথিবীর শুরু থেকেই এই রমজান প্রত্যেক মুসলিমের উপর ফরজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই রমজান কোনো সাধারণ জিনিস নয়, কথা ঠিক কিনা? এজন্য আমরা সামনে রমজান যদি আমরা পেয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা ভাগ্যে রেখে দেয়, তাহলে এই রমজান আমরা খুব সুন্দর করে মজবুত করে ঈমানের সহিত তাকওয়ার সহিত রমজান পালন করে যত রকমের ইবাদত আছে সব ইবাদত রমজান মাসে পালন করে আমি মুত্তাকি, তাকওয়াবান, ঈমানদার, প্রকৃত মুসলমান হতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য খুব কৃপারা মহল্লাবাসী, এই কথাগুলো সবারই শোনার দরকার ছিল, কিন্তু সবাই এখানে উপস্থিত নাই। এখানে রেকর্ড হচ্ছে, আপনারা শুনে নেবেন। ও যুবক ভাইরা, বেশি বেশি এই হারুন ভাইয়ের পেজটা ফলো করে দিয়ে, শেয়ার করে দিয়ে সকলকে শোনার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। করবো না যুবক? ইনশাআল্লাহ। হারুন ভাইয়ের পেজ আমরা সবাই ফলো করে দিব, শেয়ার করে দিব, ঠিক আছে? এই রমজানের প্রস্তুতির জন্য রমজানের কয়েকটা আমল আমরা শিখে নেই। রমজান মাসে অনেক আমল আছে, তার মধ্যে কয়েকটা আমলের কথা আমি আপনাদের বলবো। যে কয়টা আমলের কথা বলবো আমরা আমল করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক নাম্বার, রমজান মাস পাওয়ার সাথে সাথে আমরা রমজানের 30টা রোজা রেখে দিব ইনশাআল্লাহ। রমজান পাওয়ার সাথে সাথে যেই দিন প্রথম রমজানের জন্য তারাবি পড়বো, সেহরি খাবো। তারাবি পড়ার সময়, সেহরি খাওয়ার সময় আমরা নিয়ত করে ফেলবো, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করব, নিয়ত করব, হে আল্লাহ আমি রমজান পেয়েছি, গোটা রমজান তুমি আমাকে হায়াত দারাজ করো, আমি রমজানের 29 কি 30টা পুরা রোজায় আমি রাখবো ইনশাআল্লাহ। এই নিয়ত করে ফেলবো, আমরা 30টা রোজা রাখবো, বিনা কারণে, বিনা অসুস্থে, অযথা, অকারণে আমি একটা রোজাও নষ্ট করবো না ইনশাআল্লাহ। রমজান রোজা কাকে বলে? রোজা কাকে বলে? রোজা হলো তাকে বলে প্রত্যেক সংক্রান্ত বালেগ নর নারী সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যত সব ধরনের পানাহার এবং স্ত্রী সঙ্গম, স্ত্রী সহবাস থেকে দূরে থাকা এবং রোজা ভঙ্গর যতগুলো কারণ আছে সমস্ত কারণ থেকে বিরত থাকার নাম হলো রোজা, সিয়াম। বুঝতে পেরেছি আমরা? সূর্য অস্ত থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের মধ্যে সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হবে আমাকে। অনেকে বলে হুজুর সিগারেট খেলে কি রোজা ভাঙ্গে? ওরে তো বাতাস যায় আর বাড়ায়, সিগারেট খেলেও রোজা ভেঙে যাবে, রোজা হবে হারাম জিনিস, কিভাবে রোজা হয়? এই জন্য সব ধরনের পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে এবং রোজা ভাঙ্গার যতগুলো কারণ আছে সমস্ত কারণ থেকে বিরত থাকার নাম হলো সওম, রোজা। আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এক নাম্বার, তাহলে রোজা আসার সাথে সাথে আমরা 30টা রোজা রাখবো, 30টা রোজা রাখার নিয়ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। হে বান্দা, তোমাদের সামনে যখন রমজান মাস উপস্থিত হয় তোমরা রোজা রাখো, সবগুলো রোজা তোমরা রেখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের মাঝে যখন রমজান চলে আসে তোমরা আর গাফলতি করো না, তোমরা রমজানের রোজাগুলো রেখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বরে, রমজান মাস পাবার সাথে সাথে আমরা বেশি বেশি সালাত আদায় করবো ইনশাআল্লাহ। কি আদায় করব? নামাজ। সালাত মানে কি? আমরা বেশি বেশি এই রমজান মাসে নামাজ পড়বো। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এই রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে তাহলে কয় টাকা দানের সওয়াব হয়? 700 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল হাদিসে এইভাবে লেখা আছে, তুমি যতটুকু দান করবে ওই দান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের বদলে আল্লাহ 10 গুণ রাকাত নামাজের সওয়াব বাড়িয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রমজান পাবার সাথে সাথে এই দিনগুলো, রোজার দিনগুলো আমরা নষ্ট না করে একটু বেশি বেশি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবুম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে নির্দিষ্ট সময়ে আমরা ফরজ সালাত গুলো আদায় করব এবং তার পাশাপাশি নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। 3 নম্বরে আমরা সহি শুদ্ধ ভাবে কোরআন শিখবো ইনশাআল্লাহ। কি শিখবো? এখনো এরকম অনেক মানুষ আছে 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে, অথচ এখনো কোরআন পড়তে পারে না। আছে না নাই? আছে না? এই জন্য যারা আমরা কোরআন পড়তে পারি, আমরা এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এবং যারা এখনো কোরআন হতভাগা কোরআন শিখতে পারি নাই, লজ্জা শরম সব ফেলে দিয়ে আমরা এই রমজান মাস থেকে কোরআন মাজিদ শেখা শুরু করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে লজ্জা দিব না। জিজ্ঞাসা করলে হয়তো বা অনেকেই লজ্জা পাবেন যে কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন না, হাত উঠান। তাহলে লজ্জায় হাত উঠাবেন না, সেই কাজ আমি করব না। শুধু আপনাদেরকে একটু আল্লাহর পক্ষ থেকে আমি নির্দেশ দিয়ে যাব। আল্লাহ যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ আপনি শোনায়া যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানান, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মুসলমান নারীর উপর এই কোরআনুল কারীম শিক্ষা করা হলো ফরজে আইন। প্রত্যেক মুসলমান নারীর উপর এই কোরআনুল কারীম শিক্ষা করা হলো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন মাজিদ শিক্ষা করা ঠিক তেমনই ফরজ। সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা করা ঠিক তেমনই ফরজ। কথা ঠিক কিনা? এই জন্য রোজা রাখা যেমন ফরজ, কোরআন মাজিদ শিক্ষা করা ঠিক তেমনই ফরজ। সম্পদ থাকলে হজ করা যেমন ফরজ, আপনার উপর কোরআন শিক্ষা করা ঠিক তেমনই ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, কোরআনুল কারীম শিক্ষা করা ঠিক তেমনই, কথা কয় না, তেমনই ফরজ। এই জন্য আমরা যারা এখনো কোরআনুল কারীম শিখতে পারি নাই, অনেকে বলতে পারেন, হুজুর আমি তো মুরব্বী হয়ে গিয়েছি, আমি তো ছোটবেলায় আমার বাবা মা আমাকে কোরআন মাজিদ শেখায় নাই, তাহলে আমার তো শেখা সম্ভব না, আমি কিভাবে শিখবো? আমি বলবো, বাবাজি, আপনি যদি মুখে উচ্চারণ নাও হয়, আপনি শেখার জন্য চেষ্টা করতে থাকেন। চেষ্টা যদি করেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারে। এরকম একটা অপশন আছে। যেরকম কথা ঠিক কিনা? বহুদিন আগে হয়তো আপনাদের বলে আমি আপনাদেরকে জানিয়েছিলাম, যদি আপনি মোটামুটি যদি শুদ্ধভাবে শিখতে নাও পারেন, ওই সময় আল্লাহ পাক আপনাকে মাফ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনুল কারীম শিখতে এসে কোরআনের অক্ষরগুলা সঠিকভাবে উচ্চারণ করতে না পারে, তাদের মুখে যদি না আসে, তাহলে সে যদি বারবার 1000 বার শেষ পর্যন্ত যদি সে চেষ্টা করতে থাকে, চেষ্টা করার পরে যদি তারপরেও যদি না পারে, অধৈর্য যদি না হয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন তখন আপনি চেষ্টা করবেন যখন। কথা ঠিক কিনা? কিন্তু আপনি একদিন পড়তে আসলেন, এই হচ্ছে না, এই পড়বই না, আমার মুখে আসলে পড়বই না। না, একবার নয়, 2 বার নয়, আপনাকে 1000 বার চেষ্টা করতে হবে। কারণ আপনার ভুলের কারণে তো আপনি ছোটবেলা শেখেননি। কথা ঠিক কিনা? আপনি গাফলতির কারণে আপনি শেখেন নাই, গুরুত্ব দেন নাই। এখন মুরব্বী হয়েছেন, এখন শিখতে তো কষ্ট হবেই। কষ্ট হলেও আপনাকে প্রতিদিন কিছু সময় নির্ধারণ করে হুজুরের কাছে এসে আপনাকে শিখতে হবে। কথা ঠিক কিনা?
প্রয়োজনে টাকা দিয়ে শিখতে হবে, হুজুরকে বেতন দিয়ে হলেও শিখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনুল কারীম শেখা এমনই ফরজ, যদি তোমার মহল্লা থেকে আর এক মহল্লায়, ওই মহল্লা থেকে যদি এমন এক জায়গায় কোরআনুল কারীম শিক্ষা হয় যেখানে যাওয়া অসম্ভব, আগুনের দলা, বড় বড় পাহাড়, যত কিছুই তোমার সামনে বাধা আসুক না কেন, ওই বাধা পেরিয়ে হলেও তোমাকে কোরআন মাজিদ শিখতে হবে। যেরকম কথা ঠিক কিনা? এমন ফরজ। এই জন্য আমরা যারা এখনো কোরআন শিখি নাই, এখনো আমাদের সন্তান যাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেই নাই, আজ থেকে, এখন থেকে আমরা বাসায় গিয়ে বলবো যে তুমি যদি কোরআন মাজিদ শিক্ষা না করো, তোমার সমস্ত খরচ দেওয়া আজ থেকে বন্ধ। তাছাড়া কিন্তু বাটাম শুধু ওই ছেলের ফাটবে না, আপনারও ফাটাবে। কথা ঠিক কিনা? এই জন্য একজন সন্তান যদি শিক্ষা যদি না করে, ছোটবেলার থেকে যদি আপনি শিক্ষা না দেন, তাহলে এটা আপনার ব্যর্থতা, আপনার গাফলতি। এই কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা? এই সন্তান, যে সন্তানকে আপনি মায়া করে মনে করতেছেন যে সারাদিন বাংলা পড়ে আবার আরবি শিখবে, এত চাপ দেওয়া যাবে না। এই সন্তান আপনি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, আমাকে যে তুমি কোরআন শিক্ষা দেওয়ার কারণে, না শিক্ষা করার কারণে আমাকে জাহান্নামে দিচ্ছ, আমি জাহান্নামে যাব, ঠিক আছে, আমার বাবা মাকে আগে সামনে নিয়ে এসো, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। কেন? প্রশ্ন করা হবে, এ বান্দা তুমি এই কথা কেন বললে? আল্লাহ তো জানে, তবুও তার বাবা মাকে শিক্ষার জন্য, তাদেরকে শোনানোর জন্য আল্লাহ প্রশ্ন করবেন, এ বান্দা তুমি এত বড় কথা কেন বললে? তোমার বাবা মা সারা জীবন তোমাকে কষ্ট করে খাওয়াইছে, পড়াইছে, তোমার সুবিধা দিয়েছে, আজকে তুমি তোমার বাবার বুকের উপর পাড়া দিয়ে কেন জাহান্নামে যেতে চাও? সন্তান বলবে, হে আল্লাহ, দুনিয়ার বুকে আমি ঠিক আছে বুঝি নাই, আমি আনন্দ করেছি, ছোট ছিলাম, ইচ্ছা করলে আমার বাবা মা আমাকে কোরআন শরীফ শিখাতে পারতো, কিন্তু তারা আমাকে বেশি আদর করতে গিয়া, বেশি মহাব্বত করতে গিয়া তোমার আসল জিনিসটাই শেখায় নাই। এই জন্য আজকে তাদের কারণে জাহান্নামে যাচ্ছি। জাহান্নামে যখন যাচ্ছি, তার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। কাকে আপনি সুবিধা দিচ্ছেন? এই জন্য আমাকে সহি শুদ্ধ ভাবে কোরআন শিখতে হবে। কি করতে হবে? সহি শুদ্ধ ভাবে কোরআন শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ও দুনিয়ার মানুষ, তোমরা কোরআনুল কারীমকে তাসবিহের সহিত, তারতিলের সহিত তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, শেখো। যেরকম সুবহানাল্লাহ। কথা কন না, সুবহানাল্লাহ কন না সবাই? সুবহানাল্লাহ বলতেছে না। সুবহানাল্লাহ বলে কি গুনাহ হবে? এই জন্য 4 নাম্বার, আমরা যারা কোরআনুল কারীম শিখেছি, যারা শিখেছি, আমরা যারা কোরআন পড়তে পারি, আমাদের আশেপাশে যারা কোরআনুল কারীম শেখে নাই, শিখতে পারে নাই, আমরা যারা শিখেছি, তাদের দায়িত্ব হলো অন্যজনকে কোরআনুল কারীম শেখানো। যেরকম কথা ঠিক কিনা? আমরা যারা কোরআন পড়তে পারি, এরকম আছে না? আপনাদের মহল্লায় আছে না? 4 নাম্বার কাজ হলো, আমরা যারা শিখেছি, এবার আমাদের দায়িত্ব হলো অন্যকে শেখানো। কথা ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআনুল কারীম শেখে এবং অন্যকে শেখায়, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে উত্তম বান্দা আর কেউ হতে পারে না। এই জন্য আমরা যারা কোরআন শিখেছি, যারা শেখে নাই, তাদেরকে আমরা শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে সেহরি খাওয়া। কি খাওয়া? রমজানের আগে সেহরি খাওয়ার দরকার আছে না নাই? অনেকেই বেশি ঘুমের কারণে কোনো মতো সেহরি না খেয়ে, পানি খেয়ে, একটা দুটো জিনিস খায় রোজা রাখে, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও। কি খাও? সেহরির মধ্যে বরকত আছে না নাই? সেহরি যত ভালো মন্দ ইচ্ছা আপনি তৈরি করে, সুন্দর করে সেহরি খেয়ে, পেট ভরে খেয়ে সারাদিন রোজা রাখবেন ইনশাআল্লাহ। এটা রাসূলের সুন্নাহ, আমরা এই সুন্নাহটা পালন করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, লাইলাতুল আরাবিতে, লাইলাতুল কদর আমাদের যে সামনে থাকবে রমজান মাসে, ওই লাইলাতুল কদরে আমরা রাত্রি যাপন করার জন্য, ইতিকাফে থাকার জন্য রমজানের প্রথম থেকে আমাদের নিয়ত করা। রমজানের প্রথম থেকেই নিয়ত করা। বেশিরভাগ মসজিদে সারা রমজান যাওয়ার পরে
যখন ইত্তেকাবের সময় আসে ওই সময় ইত্তেকাবে থাকার আর লোক পাওয়া যায় না, আছে না নাই? আছে না? এই জন্য রমজানের শুরু থেকেই আমাকে ফ্রি হওয়া, আমাকে বেশি ব্যস্ততার থেকে দূরে থাকা, নিয়াত করা যে আমি এবার এই বছরে, গত বছর করতে পারি না ইত্তেকাফ, কিন্তু এই বছর আমি ইত্তেকাফ করব। প্রতি বছর তো বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যস্ততায় লিপ্ত থাকি। আজকে আগেই সমস্ত কাজ দূর করে দিয়ে, সমস্ত কাজ থেকে বিরত থেকে আমরা এই বছরে ইত্তেকাফ আমরা মসজিদে কাটাবো এই নিয়াত করা। আমরা পারবো তো? ইনশাল্লাহ পারবো তো? এই জন্য আমরা আগে নিয়াত করব। রমজানে এক কথা, রমজান মাসে আমরা ভালোভাবে আমল করার জন্য, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে নেওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছুই করবো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে হতভাগা, সবচাইতে কপাল পড়া ওই উম্মত, যেই উম্মত রমজানুল মোবারক পেল, রমজান মাস তার জীবনে আসলো, তারপরেও সে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না। তার চাইতে হতভাগা, দুর্ভাগা উম্মত আর কেউ হতে পারে না। এই জন্য আমরা রমজান মাসের যে প্রস্তুতি রয়েছে, আমরা সেইভাবেই আমরা বেশি বেশি করে ওই প্রস্তুতি নিয়ে আমরা আমল করব, তাকওয়াবান হব আল্লাহ সকলকেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসেন তারা সুন্নাত পড়েন।